এদিকে আমি এক বোল রান নিয়ে কি করছি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন না টেনে। আর এদিকে আয়াত বেবি খেতেই চায় না, বাচ্চাদের খাওয়ানো নিয়ে আরেকটা ঝামেলা। হ্যালো ভিউয়ার্স, ইটস মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে 31st নাইট, আর আজকে আমি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন বাজে রাত 10টা, আর একদম বিকেলের দিকে আমি মানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আরও চিকেনের অনেকগুলো পিস আছে, তো সেগুলো মুরগি কেটে একদম সুন্দর করে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাওয়া যাক। তো এই যে চলে আসলাম। তো এই যে এগুলো সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছিল, একদম সুন্দর হয়েছিল ম্যারিনেট করা, দেখলেই মনে হচ্ছে তুলতুলে একদম। তো এই যে আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো চিন্তা করছিলাম। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নিয়েছিলাম, আর আমাদের বাসায় একদম ছোট ছোট আলু ছিল, আর ছোট ছোট আলু দিয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয় না বেশিরভাগ। তো তাই কী করব, ছোট ছোট আলু দিয়ে আজকের মতো চালিয়ে নিলাম। তো এই ছোট ছোট আলু দিয়েই বানাচ্ছিলাম। এই যে আমি প্রথম পর্যায়ে এগুলো দিচ্ছিলাম, আর আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে তেলের জিনিস দিতে, কারণ আমার একবার মুখ পুড়ে গিয়েছিল। এই যে এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যারিনেট হয়েছে। এদিকে আমি 10টার মতো নিয়েছিলাম, আর ওদিকে আম্মু আরও 10টা ভিজিয়েছে, কারণ এতগুলো রান দিয়ে কি করব। আমি বলছিলাম আম্মু বসে খাওয়ার সময় দেখবে কি করবে, আর এগুলোতে নাকি হবে না। কিন্তু গাইস, আমরা সারা বাড়িতে মাত্র 5 জন মানুষ, আয়াত বেবিকে নিয়ে 6 জন হবে। হ্যাঁ, আমরা 6 জন মানুষ, তো এতগুলো দিয়ে কি হবে। তো এই যে আর আম্মু বলছিল হবে না, তো ওগুলো ভাজলাম। আর এই যে আরও একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি সুন্দর করে, ওগুলো আমি এখন দিয়ে দিব কড়াইতে। আম্মু যেগুলো ম্যারিনেট করে নিয়ে আসছে এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, এগুলো খুব অল্প টাইমের ভিতর আম্মু ম্যারিনেট করেছিল, তাও অনেক বেশি সুন্দর হয়েছে। 1 ঘন্টা রেখেছিল প্রায়। তো আর আমারগুলো কমপক্ষে 2-3 ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে। তো আর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো নাড়তে বেশি কষ্ট। প্রথম পর্যায়ে যে 10টা দিয়েছিলাম ভাজতে, সেগুলো হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিয়ে নিয়েছি। তো এই যে সবগুলোই হয়ে যাচ্ছে, আর আম্মু লাস্টে যেগুলো দিয়েছিল ওগুলো হতে একটু দেরি হচ্ছিল, কারণ লাস্টে। তো এই যে হয়ে গিয়েছে সবগুলো। আর এখানে কি পরিমাণে তেল ছিল টিস্যুতে দেখতেই পাচ্ছেন, টিস্যুটা পুরো তেলে ভরে গিয়েছে। আসলে এগুলো তেলের জিনিসই, এগুলোতে বেশি তেল না দিলেও হয় না। আর এখন সব শেষে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব সুন্দর করে। এই যে আমার সব কিছু হয়ে গিয়েছে, ঘরে চলে আসলাম সব কিছু নিয়ে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আমি একদমই অল্প করেছিলাম। একটা এ সাইডে আর একটা ডাইনিং টেবিলে আব্বুর কাছে আব্বু আম্মু খাচ্ছিল, আর এটা আমরা 3 ভাই বোন খাচ্ছিলাম, আর সাথে আয়াত বেবিও খাচ্ছিল। আয়াত বেবি কিন্তু এক প্যাকেটের সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিল, আর আজকে ডিপার সসটাও শেষ হয়ে গিয়েছিল, তাই প্যাকেটের সস দিয়ে সবাই খাচ্ছিলাম। আসলে ফ্যামিলির সাথে সবাই একসাথে খেতে বা 31st নাইট উদযাপন করতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।